আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। অনেক বড় ধরনের একটা খুশির খবর আছে, সেটা হলো যে আমেরিকার যে F-15 যে যুদ্ধ ফাইটার বিমান, সেই F-15 যুদ্ধ ফাইটার বিমান আসলে একাধিক বিমান ধ্বংস হয়েছে। এবং ইরানের যে যুদ্ধটা, এই যুদ্ধে আসলে F-15 যে যুদ্ধ করার যে বিমানটা, সেটা আসলে সারা ওয়ার্ল্ডের ভিতরে এই বিমানটাকে আকাশ যুদ্ধের দিক দিয়ে এটাকে 1 নম্বরে বিবেচনা করত মার্কিন প্রশাসন। কিন্তু এই যুদ্ধে আসলে এই ধরনের বিমানও ধ্বংস করে ফেলাইছে ইরান। কিন্তু এই যুদ্ধটা আসলে মার্কিন প্রেসিডেন্টের করা উচিত হয়েছে কিনা, সেটা এখন মার্কিন প্রেসিডেন্ট নিজেই বুঝতেছেন। কারণ তিনি 2 দিন আগে বলেছেন, ইতালির প্রধানমন্ত্রীকে তিনি ফোন আলাপে হয়তো বলেছেন যে যুদ্ধটার ব্যাপারে মধ্যস্থতা করার জন্য। আবার তিনি সুর পাল্টাইছেন, তিনি আবার বলতেছেন যে ইরানের যে নতুন সরকার, তারা নাকি তাদের সাথে বসতে চেয়েছেন। উনি এক এক সময় এক এক বক্তব্য দিচ্ছেন। আবার যুদ্ধ শুরু হওয়ার একদিন আগে তিনি বলেছিলেন যে ইরান নতুন সরকার দেখবে, সকাল হইলেই ইরানের জনগণ তারা নতুন সরকার দেখবে এবং ইরানের সামরিক বাহিনী তারা অস্ত্র থুইয়া পলায় চলে যাবে। আর যদি কেউ না পলায়, তাহলে তাদের মৃত্যু নিশ্চিত হবে। এই ধরনের বক্তব্য তিনি যুদ্ধ শুরু হওয়ার সময়, যুদ্ধ শুরু হওয়ার আগে এবং পরে তিনি এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। কিন্তু এই যুদ্ধটা কি আসলে আমেরিকার একটা ভুল সিদ্ধান্ত? কিন্তু এই বিষয়টা যদি চিন্তা করা হয়, তাহলে দেখা যাবে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, উনি কিন্তু একজন ব্যবসায়িক মানুষ। ওনার ব্রেনে সবসময় কিন্তু ব্যবসার চিন্তা ভাবনা ঘুরে, ব্যবসার যে চিন্তা ভাবনাটা সেটাই ঘুরপাক খায়। তো এই যে যুদ্ধটা, সারা পৃথিবীতে যদি যুদ্ধ বন্ধ থাকে, সারা পৃথিবীতে যদি যুদ্ধ বন্ধ থাকে, তাহলে যারা অস্ত্র ব্যবসা করে, আসলে তাদের অস্ত্র ব্যবসাটা কিন্তু ওইভাবে হয় না। এই জন্য একটা দেশ যদি আর একটা দেশের সাথে যুদ্ধ লাগাই দেওয়া হয়, তাহলে কিন্তু তাদের অস্ত্র ব্যবসাটা খুব ভালো হয়। তা ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু অস্ত্র ব্যবসার সাথে জড়িত। অর্থাৎ এই যে সামরিক বাহিনীর যে অস্ত্রগুলি আছে, সেই অস্ত্রগুলি হয়তো তারা এক দেশ থেকে আরেক দেশে এই অস্ত্রগুলি বিক্রি করে। তো এই যে অস্ত্র বিক্রি করার যে বিষয়টা, সেটা হলো এক জিনিস এবং যুদ্ধটা হলো আরেক জিনিস। কিন্তু আপনি একটু লাভবান হওয়ার জন্য আপনি একটা দেশের অস্ত্র নিয়ে কি আর একটা দেশে বিক্রি করবেন, এই জন্য কি আসলে যুদ্ধটা লাগাই দেওয়া হয়েছে কিনা, সেটা আসলে এই মুহূর্তে বলাটা বড় মুশকিল। তবে সবচেয়ে বড় কথা হলো যে এই যুদ্ধটা আমার মনে হয় যে করাটা ট্রাম্পের একটু ভুল হয়েছে। কারণ তিনি এখন বুঝতেছেন যে নিজের খাইয়া পরের জন্য আসলে কতটা নড়ব, এটা তিনি বুঝতেছেন। কারণ তিনি ইতালির প্রধানমন্ত্রীকেও হয়তো তিনি বলেছেন যে যুদ্ধটার বিষয় মধ্যস্থতা করার জন্য। আবার তার সুরও কিছুটা পাল্টাইছে। আবার এই যুদ্ধটার মধ্য দিয়ে একটা জিনিস বোঝা হয়েছে যে ইরান ইরান কতটা তার শক্তি অর্জন করেছে, সেই শক্তিটার বিষয়ে কিন্তু আমেরিকা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। কারণ আমেরিকার প্রচুর ক্ষতি হয়েছে। কারণ তাদের অনেকগুলি যুদ্ধ জাহাজও কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং সবচেয়েতে বড় যে বিষয়টা, যে আকাশ যুদ্ধে F-15 যে যুদ্ধ বিমানগুলি, সেই বিমান যেখানে এই যুদ্ধে ধ্বংস হয়েছে, তখন তাদের কিন্তু এই বিমান যারা যারা কিনছে, যে সব দেশ কিনছে, তারাও এখন এই বিমানের উপরে পুরোপুরি আসলে আস্থা রাখতে পারবে না। এবং যেসব দেশ এই বিমান কিনতে চেয়েছিল, তারাও কিন্তু এই বিমান কেনার ব্যাপারে আর কোনো আগ্রহ তারা দেখাবে না। তা এই যে আসলে যুদ্ধ করতে গেলে কিন্তু লসই হয়, যুদ্ধ করতে গেলে কিন্তু আসলে লাভ হয় না। কিন্তু এখানে মূল বিষয়টা কি জানেন? এই যুদ্ধ হইলে যে আমেরিকার অস্ত্র যে সবাই কিনবে, এরকমও তো না। আমেরিকার অস্ত্র যে সবাই কিনবে এরকমও তো না। এমনও তো হতে পারে যে এই যুদ্ধ করার জন্য মানুষ অনেক টাকা দিয়া, মানে কি ধরনের অস্ত্র বেশি পাওয়া যায়, বা যে অস্ত্রগুলি কার্যকারী ক্ষমতা বেশি হবে, বা সেই ধরনের অস্ত্র কিন্তু মানুষ কিনবে। কিন্তু আমেরিকা কিন্তু অস্ত্র বিক্রি করবে, কিন্তু তারা কিন্তু আপনাকে অস্ত্র বানানো শেখাবে না। কিন্তু বর্তমান বিশ্বটা কিন্তু এরকম না। বর্তমান বিশ্বটা কিন্তু এরকম যে আপনার কাছে থেকে আমি অস্ত্র কিনবো, কিন্তু বিনিময় এত টাকার অস্ত্র কেনার পরে আপনি আমাকে এই অস্ত্র বানানো শিখাবেন। এই ধরনের কিছু চুক্তিপত্র হয় একটা দেশের সাথে আর একটা দেশের। কিন্তু আমি সারা জীবন অস্ত্র কিনেই যুদ্ধ করব, অস্ত্র কিনে আপনি কয়দিন যুদ্ধ করবেন? অস্ত্র কিনে আসলে যুদ্ধ করা সম্ভব না, অস্ত্র বানাইয়ে যুদ্ধ করা লাগে। অস্ত্র কিনা যুদ্ধ করা সম্ভব না। এবং সব ধরনের অস্ত্র
কিন্তু আবার আপনি চাইলেও বানাইতে পারবেন না। তো এই জন্য এখানে অনেক বিষয় আছে। এখানে যে বিষয়টা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো যে মার্কিন প্রেসিডেন্ট যদি যুদ্ধটা তিনি লং টাইম চালিয়ে যায়, সেক্ষেত্রে হয়তো মার্কিন প্রেসিডেন্ট তাদের দেশের জনগণের একটা চাপে পড়তে পারে। এই জন্য হয়তো তিনি যুদ্ধটা থামানোর জন্য তিনি এখন বিভিন্ন অজুহাত খুঁজতেছে। একবার হয়তো ইতালির প্রধানমন্ত্রীর শরণাপন্ন হচ্ছেন, আর একবার হয়তো বলতেছেন যে ইরানের যারা নতুন সরকার হয়েছেন তারা আমেরিকানদের সাথে আলোচনা করতে চেয়েছেন। এক এক সময় এক এক সুরে তিনি কথা বলতেছেন। তো দর্শকবৃন্দ, তবে যে সুরেই তিনি কথা বলুক, এই যুদ্ধে সবচেয়ে ক্ষতির মুখে পড়ে গেছে মিডল ইস্টের একটি দেশ, সেটা হলো যারা প্যালেস্টাইনিদের সাথে যুদ্ধ করেছিল, এবং প্যালেস্টাইনিদের সাথে ওই রাষ্ট্রটা যুদ্ধ করার ফলে তারা কিন্তু অনেকটা ক্ষতির ভিতরে পড়ে গেছে। আবার নতুন করে তারা কিন্তু এই যুদ্ধের শুরুতে ইরানের উপর আক্রমণ করেছিল। তো তারাই কিন্তু আসলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। তো দর্শক বিন্দু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক ও সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখবেন তারা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।